তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব জিকের একটা নতুন টপিক এবং খুব গুরুত্বপূর্ণ টপিক। তো টপিকটার নাম হলো মানবদেহের বিভিন্ন রোগ ও তার কারণ। তো প্রথমে দেখো কোশ্চেনটা কি আছে না, হেপাটাইটিসের ফলাফল কি, মানে হেপাটাইটিস এর ফলে কি হয়। তাহলে যকৃতের প্রদাহ, মানে যকৃতের ক্ষতি হয়। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সারটা। এর এক্সট্রা একটু ইনফরমেশন দেখো না, হেপাটাইটিস হলো যকৃতের প্রদাহ, যা একটি ভাইরাস গঠিত সংক্রমণ। এর ফলে হয়, অ্যালকোহল সেবনের ফলে হয়, আর কিছু ঔষধ বিষাক্ত পদার্থ এর কারণে হতে পারে। তাহলে যকৃতের যে ক্ষতি বা যকৃতের প্রদাহ, সেটা অনেকগুলো কারণে হতে পারে। তাহলে হেপাটাইটিসের মেইনলি ফলাফল কি হয় না, হেপাটাইটিসের ফলে যকৃতের ক্ষতি হয়। সেই যকৃতের ক্ষতি আরও অন্যান্য কারণে হতে পারে। সেটা কি কি না, ভাইরাস গঠিত সংক্রমণের ফলে হতে পারে, অ্যালকোহল সেবনে হতে পারে, কিছু ওষুধ আছে, বিষাক্ত পদার্থ এর কারণেও হতে পারে। ঠিক আছে, পরেরটা দেখো, ভিটামিন ডি এর ঘাটতির ফলে কি হয়। দেখো, ভিটামিন ডি এর ঘাটতির ফলে কি রোগ হয়, রিকেটস। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আর বড়দের ওই রোগটা কি হয়, অস্টিওমেলেসিয়া। ঠিক আছে, বড়দের হয় অস্টিওমেলেসিয়া আর ছোটদের হয় রিকেটস। এবার দেখো এটার সম্বন্ধে একটু এক্সট্রা ইনফরমেশন না, সুস্থ হাড় ও দাঁতের রোগ প্রতিরোধের ব্যবস্থায় মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রকে সহায়তা করা, ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করার জন্য ভিটামিন ডি অপরিহার্য। ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে ভিটামিন ডি খুব প্রয়োজনীয়, অপরিহার্য। দেখো নেক্সট আছে স্কারভি। স্কারভি রোগটা কিসের ফলে হয় না, ভিটামিন সি এর ঘাটতির ফলে। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি, অ্যাসকর্বিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে একটা স্কারভি বলে রোগ আছে, ওই রোগটা ভিটামিন সি এর ঘাটতির ফলে হয়, মানে এর অভাবে হয়, ভিটামিন সি এর অভাবে হয়। আর এই ভিটামিন সি এর যেটা রাসায়নিক নাম সেটা হলো অ্যাসকর্বিক অ্যাসিড। আর যে কোনো টক জাতীয় ফলে ভিটামিন সি থাকে। ঠিক আছে, আর একটা রোগ দেখো বেরি। এটার কোন ভিটামিনের অভাবে হয় না, ভিটামিন বি ওয়ানের ঘাটতির কারণে হয়ে থাকে। আর ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম কি, থাইমিন। ঠিক আছে, আর রাতকানা বা নাইকটালোপিয়া, এটা ভিটামিন এ এর অভাবে হয়ে থাকে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, এটা বারবার এসছে, রাতকানা রোগটা কোন ভিটামিনের অভাবে হয়, বা বেরিটা কোন ভিটামিনের অভাবে হয়। ঠিক আছে, তারপরে দেখো দেখো নেক্সট হচ্ছে গবাদি পশুর পাগল গরু বলে একটা রোগ আছে। সেই রোগের কারণটা কি না, মাংস ও হাড়ের খাবার। ঠিক আছে, দেখো এটা ইনফরমেশনটা, পাগল গরু রোগ বৈজ্ঞানিকভাবে বোবাইন পঞ্জিফর্ম ইনসেফ্যালোপ্যাথি নামে পরিচিত। এটি একটি স্নায়বিক রোগ যা গরুকে প্রভাবিত করে। এটি অস্বাভাবিক প্রোটিন দ্বারা সৃষ্টি হয়, যাকে প্রিয়ন বলা হয়, যার সংক্রমণে প্রাণীর মস্তিষ্ক এবং মেরুদণ্ডকে ক্ষতি করে। দূষিত গরুর মাংসের পণ্য খাওয়ার মাধ্যমে এই রোগ মানুষের মধ্যে ছড়াতে পারে। তারপর ব্যাকটেরিয়া গঠিত রোগ, যেমন যক্ষা, কতগুলো ভাইরাস গঠিত রোগ, যেমন ইনফ্লুয়েঞ্জা, চিকেন পক্স। ঠিক আছে, কোভিড-19, হেপাটাইটিস এ ও বি, এইচপিভি, মাম্পস, রুবেলা, পোলিও, এগুলো কি ভাইরাস, সবগুলো ভাইরাস গঠিত রোগ। এগুলো আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, তাহলে এগুলো এক্সট্রা ইনফরমেশন। তারপর দেখো খুব ইম্পর্টেন্ট, ক্যাডমিয়াম দূষণের কারণে কোন রোগটি হয়, ইটাই। ঠিক আছে, তাহলে দেখো ক্যাডমিয়াম হলো একটি বিষাক্ত ভারী ধাতু। এছাড়াও পারদ দূষণের ফলে হয় মিনামাটা। খুব ইম্পর্টেন্ট, পারদ দূষণের ফলে কোন রোগ হয়, মিনামাটা। আর্সেনিক দূষণের ফলে হয় ব্ল্যাকফুট রোগ। আর নাইট্রেট দূষণের ফলে হয় ব্লুবেরি সিনড্রোম। ঠিক আছে, ব্লুবেরি সিনড্রোম রোগ। ঠিক আছে, এগুলো খুব আমাদের কাছে ইম্পর্টেন্ট। তারপরে দেখো উইডাল, একটা পরীক্ষা আছে উইডাল। এই উইডাল পরীক্ষার মাধ্যমে কোন রোগ নির্ণয় করা যায়, টাইফয়েড জ্বর। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। এছাড়াও কি না, এলিসা টেস্ট দ্বারা এডস রোগকে নির্ণয় করা হয়। আর ক্যান্সারের অধ্যয়ন, মানে ক্যান্সার নিয়ে পড়াশোনা কি বলা হয়, অঙ্কোলজি। এগুলো আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। তারপর দেখো ডেঙ্গু ভাইরাসের বাহককে স্ত্রী এডিস মশা, খুব ইম্পর্টেন্ট। এছাড়াও কি না, অ্যানোফিলিস মশা দ্বারা ম্যালেরিয়া রোগ ছড়ায়। আর কিউলেক্স, সাধারণত আমাদের ঘরের মশাগুলোকে বলা হচ্ছে কিউলেক্স। তাহলে ডেঙ্গু ভাইরাসের বাহককে স্ত্রী এডিস মশা। তারপর দেখো গলগণ্ড রোগটি কোন গ্রন্থিতে হয় না, এটা থাইরয়েড গ্রন্থিতে হয়। গলা ফুলে যায়, এটা থাইরয়েড গ্রন্থিতে হয়। আর গলগণ্ড রোগ সাধারণত আয়োডিনের অভাবে হয়ে থাকে। ঠিক আছে, এটা গলাটা ফুলে যায়। ঠিক আছে, এটাই হচ্ছে গলগণ্ড রোগ। এছাড়াও আমাদের কটা গ্রন্থি আছে না, পিনিয়াল গ্রন্থি। এটি আমাদের মস্তিষ্কের একটি ক্ষুদ্রতম গ্রন্থি। এই গ্রন্থি থেকে মেলাটোনিন হরমোন নিঃসরণ হয়। তারপরে যে গ্রন্থিটা আছে সেটার নাম হচ্ছে প্যারাথাইরয়েড গ্রন্থি। আমার ঘাড়ের পিছনে অবস্থিত থাইরয়েড গ্রন্থি দ্বারা উৎপাদিত
প্যারাথাইরয়েড হরমোন রক্ত প্রবাহ এবং সঠিক কার্যকারিতার জন্য ক্যালসিয়ামের উপর নির্ভরশীল কলায় ক্যালসিয়ামের সঠিক ভারসাম্যটা বজায় রাখতে সাহায্য করে। এছাড়া একটা গ্রন্থি আছে কি, পিটুইটারি গ্রন্থি। এটা হাইপোফাইসিস নামে পরিচিত, একটি ছোট্ট গ্রন্থি যা আমাদের হাইপোথ্যালামাসের নিচে আমাদের মস্তিষ্কের গোড়ায় অবস্থিত। তাহলে এই এক্সট্রা ইনফরমেশনগুলো আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। তারপর দেখো, হিমোগ্লোবিন তৈরির জন্য আয়রনের প্রয়োজন হয়, যা রক্তে অক্সিজেন বহন করে, এবং আয়রনের ঘাটতির ফলে রক্তাল্পতা রোগ হয়। রক্তাল্পতা মানে রক্ত শূন্যতা, যদি রক্তের পরিমাণটা কমে যায়। এছাড়াও আর একটা কি না, মধুমেহ রোগটা ইনসুলিন হরমোনের অভাবে হয়। খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আজকে আমরা জিকের যে টপিকটা নিয়ে আলোচনা করবো, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক। প্রয়োজনে তোমরা এগুলো নোট ডাউন করে রাখবে খাতায়, এগুলো পরীক্ষাতে বারবার আসা কোশ্চেন, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এইরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য, এবং একটু লাইক, কমেন্ট আর শেয়ারটাও করে দেবে। থ্যাংক ইউ।